ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সরকারি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে মধ্য জাকার্তায় অবস্থিত রাজস্ব সংস্থার সদর দপ্তরে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি গাড়ি এবং প্রায় ১৮৫ জন দমকল কর্মী ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার রাতে জাকার্তার মধ্যাঞ্চলে অবস্থিত রাজস্ব সংস্থার ১৬ তলা ভবনের ওপরের দিকের তলাগুলোতে হঠাৎই আগুন লাগে। স্থানীয় সংবাদ মাধ্যম ও অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ওই ভবনের ১১ তলা থেকে শুরু করে ১৬ তলা পর্যন্ত আগুনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল কম্পাস টিভির ড্রোন থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে ভবনের উপরের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। পুড়ে যাওয়া বিভিন্ন জিনিস ও ধ্বংসস্তূপ ভবনের ওপর থেকে নিচে পড়তেও দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রায় ১৮৫ জন দমকল কর্মী এবং ৩৭টি ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর কাজে অংশ নেয়। কয়েক ঘন্টার একটানা চেষ্টায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শনিবার সকালের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে আগুন অনেকটাই নিভে এসেছে। দমকল কর্মীরা ভবনের বাইরে থেকে পানি ছিটিয়ে পরিস্থিতি পুরোপুরি ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে নতুন করে কোথাও আগুন জ্বলে না ওঠে। যে ভবনে আগুন লেগেছে সেটি জাকার্তার রাজস্ব সংস্থার সদর দপ্তর, যা সরকারের আর্থিক দিক পরিচালনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আগুনে ভবনের ওপরের ৫টি তলা ব্যাপকভাবে পুড়ে গেছে। এর ফলে সেখানে থাকা অনেক গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র, কর সংক্রান্ত ডেটা এবং মূল্যবান সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।